হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আছি তোমাদের সাথে মঞ্জুরুল হক। আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল হক অন দ্য ওয়ে। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো, অর্থাৎ যে টপিক্সটা নিয়ে কথা বলবো, অবশ্যই তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। তো বন্ধুরা, আর কথা না বেরিয়ে চলো শুরু করা যাক। তোমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছ স্ক্রিনে আমি একটা অর্ডার ধরে ফেলেছি। এটি হচ্ছে অথিয়াম সুপার মার্কেটের। তো আমি এখন চলে যাব আমার অর্ডারটা রিসিভ করার জন্য। অবশ্যই এই মার্কেটটা থেকে অর্ডার আনতে গেলে অনেক লেট করতে হয়, তাই হয়তো বা আমি অফ ক্যামেরায় থাকতে পারি। তো যখন অর্ডারটা আমি পিক করব, আবার যখন অর্ডারটা ডেলিভারি করতে যাব, তখনই আমি আবার তোমাদের সাথে যুক্ত হচ্ছি। বন্ধুরা, ফাইনালি আমি আমার অর্ডারটা নিয়ে চলে যাচ্ছি আমার অর্ডারটা পৌঁছে দেওয়ার জন্য। তো আসলে সত্যি বলতে গেলে আপনারা যারা ফুড ডেলিভারিতে আসতে চাচ্ছেন পার্ট টাইম হিসাবে, দেখা যাচ্ছে আপনি একটা কোম্পানিতে জব করেন, জবের পাশাপাশি 3-4 ঘন্টা বাইরে কাজ করবেন, সেক্ষেত্রে আমি মনে করি ফুড ডেলিভারি ওয়ান অফ দ্য বেস্ট অপশন। আসলে এই কথাটা কেন বললাম, দেখা গেছে আপনি আপনার ডিউটি অনেক সময় 4টা বাজে শেষ হয়ে যায়। 4টা বাজে ডিউটি শেষ হওয়ার পরে আপনারা চাইলেই কিন্তু বাসায় এসে ফ্রেশ হয়ে 1-2 ঘন্টা রেস্ট করে আবার এই পার্ট টাইম হিসাবে ফুড ডেলিভারি করতে পারেন। তো এক্ষেত্রে অবশ্যই আপনার একটা নিজস্ব গাড়ি থাকতে হবে, আর লাইসেন্স তো বাধ্যতামূলক। যদি আপনার কাছে একটি নিজস্ব গাড়ি থাকে তাহলে কেবল আপনি ফুড ডেলিভারি করতে পারবেন। বন্ধুরা, আমরা যখন আমাদের ডিউটিটা শেষ হয়ে যায় 4টা অথবা 5টা 6টা বাজে যখন আমাদের ডিউটি শেষ হয়, তখন কিন্তু আমরা বাসায় এসে আপনার অযথা সময় নষ্ট করি। হয়তো আপনার 1 ঘন্টার মতো সময় যায়, আমরা ফ্রেশ হই। এরপরে কিন্তু আমরা অযথা সময় নষ্ট করি। যখন মোবাইলটা হাতে নেই তখন দেখা গেছে আপনি যখন আবার রাত্রে ঘুমাতে যাবেন, অলমোস্ট আপনার প্রায় 12টা বেজে যায়। তো আপনি কিন্তু 12টা বাজেই ঘুমাতে যাচ্ছেন। তাহলে এই যে মাঝখান দিয়ে আপনার 5 থেকে 6টা ঘন্টা বেকার সময়টা নষ্ট করলেন, এই সময়টা কিন্তু আপনি চাইলেই কাজে লাগাতে পারেন। তো এক্ষেত্রে যদি আপনি ফুড ডেলিভারি করেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। বন্ধুরা, আমি অবশ্যই দেখতে দেখতে আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম আমার গন্তব্যস্থলে। আমি এখন আমার কাস্টমারকে ফোন দিচ্ছি। ফোন দিয়ে আমি আমার অর্ডারটা ড্রপ অফ দিব। আর এই অর্ডারটা ছিল খুবই দূরে, যার কারণে আমি এখান থেকে আমার আইডিটা অফ করে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমি আবার নতুন করে আইডি চালু করব। বন্ধুরা, আমি অফ ক্যামেরায় বেশ কয়েকটা তলব কমপ্লিট করলাম। আসলে এখন অনেক রাত হয়ে গেছে, আমি অবশ্যই আমার বাসার জন্য বেরিয়ে পড়লাম, বাসার দিকে চলে যাচ্ছি। তো আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাহলে অবশ্যই দেখতে পারবেন আমি কতটা তলব কমপ্লিট করেছি, কত টাকা আর্ন করেছি। আর আপনারা যদি চান এভাবে আমার মতন পার্ট টাইম ফুড ডেলিভারি করতে চান, তাহলে অবশ্যই আপনার একটা গাড়ি থাকা বাধ্যতামূলক। গাড়ি থাকলে কেবল আপনি এই লাইনে আসতে পারেন, তাহলে আপনি একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। আপনার অনেকে বলে থাকে যে আসলে বর্তমানে ফুড ডেলিভারির অবস্থা খুবই খারাপ, ফুড ডেলিভারির অবস্থা ভালো না। তো সেক্ষেত্রে যারা শুধু ফুড ডেলিভারির উপরেই নির্ভর করে থাকে তাদের জন্য অবস্থা খারাপ। কিন্তু যারা পার্ট টাইম হিসাবে ফুড ডেলিভারি করতে চাচ্ছেন তাদের জন্য আমি বলবো এটা সবচাইতে সহজ, এমনকি সবচাইতে ভালো একটা উপায়। আপনার নিজ স্বাধীনতা, আপনি যখন ইচ্ছা আপনি আপনার আইডি ওপেন করলেন, যখন ইচ্ছা আপনি আইডি ক্লোজ করলেন, আপনার কাজ করতে ইচ্ছে করছে আপনি কাজ করলেন। আর এই সেক্টরটা এমন একটা সেক্টর যেখানে আপনি যত বেশি পরিশ্রম করবেন তত বেশি আর্নিং করা সম্ভব। আমার মতে পার্ট টাইম হিসাবে খুবই ভালো একটা অপশন। দেখা গেছে আপনাদের ডিউটি যদি সন্ধ্যা 5টার দিকে শেষ হয়, অর্থাৎ বিকেল 5টার মধ্যে যদি আপনার ডিউটি শেষ হয়ে যায়, এরপরে আপনি সন্ধ্যা 6টা কিংবা 7টার দিকে যদি বের হয়ে আপনি 7টা পর্যন্ত যদি আপনি 12টা পর্যন্ত সময় দেন, তাহলে সেক্ষেত্রে আপনি অনায়াসে আপনার গাড়ির ফুয়েল খরচ বাদ দিয়ে আপনি অবশ্যই 50 থেকে 70 রিয়াল আর্ন করতে পারবেন, যদি আপনি একটু ধৈর্য ধরে পরিশ্রম করতে পারেন। আর যদি আপনি পার ডেতে 50 রিয়ালও আর্ন করেন, তাহলে আপনি দেখেন মান্থলি হচ্ছে 1500 রিয়াল। তো মান্থলি যদি 1500 রিয়াল হয়, সেক্ষেত্রে বাংলাদেশের টাকা যদি কনভার্ট করা হয়, আপনি 50 থেকে 70,000 টাকা অনায়াসে ইনকাম করতে পারেন। তো এর জন্য অবশ্যই আপনাকে খুবই সতর্কতার সাথে কাজ করতে হবে, কারণ অনেক সময় দেখা গেছে আপনার ফুড ডেলিভারি করতে গেলে কিংবা দেখা গেছে অর্ডারটা রিসিভ করতে গেলে অনেক সময় নো পার্কিংয়ের জন্য ফাইন দিয়ে থাকে। তো সেদিকে অবশ্যই সতর্ক থাকবেন, কারণ দেখা গেছে আপনি 50 টাকা আর্ন করতে গিয়ে 150 টাকা ফাইন খেয়ে ফেললেন, তাহলে তো আর কোনো লাভই হলো না, অবশ্যই আপনার লস হলো। তো এই সবগুলো বিষয় আপনার খেয়াল রাখতে হবে। অবশ্যই আমি এই বিষয় নিয়ে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো, যে আপনি কিভাবে সতর্কতার সহিত কোন বিষয়গুলো খেয়াল রেখে আপনি ফুড ডেলিভারি করবেন, তাহলে দেখা গেছে আপনি ভালো একটা টাকা আর্ন করতে পারবেন।
তো বন্ধুরা চলেন আমি এখন আপনাদেরকে দেখাবো আজকে আমি কত টাকা আর্ন করেছি। তো অবশ্যই আপনারা আমার আইডিটা স্ক্রিনের উপরে দেখতে পারবেন। আর আপনারা যদি কেউ এই ধরনের আইডি নিতে ইচ্ছুক তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, আমি আপনাদেরকে আইডি নিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করব। ফাইনালি বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিনে আমার আইডিটা শো করতেছে। আমি আজকে আপনার সন্ধ্যা 5টার দিকে বের হয়েছিলাম। 5টার দিকে বের হয়ে আমি মাঝখানে একটু অফলাইন ছিলাম, আমার একটা কাজ ছিল বিদায়। তো দেখেন আমি আজকে মাত্র আপনার 4 ঘন্টা 3 মিনিট কাজ করেছি। 4 ঘন্টা 3 মিনিট কাজ করে 6টা অর্ডার কমপ্লিট করেছি। 6টা অর্ডার আমার 96.43 হালালা, অর্থাৎ 96.43 হালালা আমি আর্ন করেছি, যেটা আপনার বাংলাদেশের টাকায় কনভার্ট করলে অলমোস্ট 3000 টাকার কাছাকাছি। বন্ধুরা এই ধরনের ভিডিও আরও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।